This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ইন্দিরা গান্ধীর পাশে গোটা দেশের বিরোধী রাজনৈতিক দল দাঁড়িয়েছিল, শক্তি দাঁড়িয়েছিল। আমরা ময়দানে যুদ্ধ জিতেছিলাম আর সিমলা চুক্তিতে আমরা টেবিলে যুদ্ধ হেরে গিয়েছিলাম। যে যুদ্ধ মাঠে সৈনিকরা জিতেছিল সেই যুদ্ধ আমরা সিমলার টেবিলে হেরেছিলাম। দ্য ওয়ার্স্ট এভার এক্সাম্পল অফ ডিপ্লোম্যাটিক ম্যানোভার। এটা নিয়ে প্রশ্ন না তোলাই ভালো। প্রয়াত প্রধানমন্ত্রী সম্পর্কে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপাত্র নই। স্বস্তিকার যিনি সম্পাদক তাকে প্রশ্ন করুন, তিনি ঠিকভাবে আপনাদের বুঝিয়ে দিতে পারবেন। এটা আমার এখতিয়ার বহির্ভূত। না, আমরা যা বলছি সেটা তো আমাদের দলের প্ল্যাটফর্ম থেকে বলছি যে 12 থেকে 17 বছরের ছেলেটা পাথর ছুটছে, যাদের ফুটবল খেলা উচিত মাঠে। আগের দিন যে শিক্ষকের কাছে পড়েছে পরের দিন তাকে তলোয়ার নিয়ে আক্রমণ করছে। এর কারণ কি? কাদের ইনডক্ট্রিনেশন? কিভাবে র্যাডিক্যালাইজড হয়ে গেল? আজকে সেই ইস্যুটা পশ্চিমবঙ্গে অ্যাড্রেস করা হচ্ছে না। যে ভাষায় মুখ্যমন্ত্রীকে হাওড়ায় মঞ্চ থেকে আক্রমণ করা হয়েছিল, যেভাবে রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করা হয়েছিল, যে কদর্য শরীরী ভাষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তারা সমালোচনা করেছিলেন, বিজেপি কিন্তু তার প্রতিবাদ করেছিল। দেখুন, পশ্চিমবঙ্গে নামে বেনামে এই তথাকথিত অতিবাম তৃণমূল সিপিআইএম সব একসঙ্গে আছে। এরা এই ঘোলা জলে প্রাসঙ্গিক হতে চাইছে। মানুষ এদের প্রত্যাখ্যান করেছে, জনমত এদের বিরুদ্ধে। এরা মানুষের আবেগে স্পর্শটা নিতে পারছেন না। পরিষ্কার করে দাঁড়িয়ে বলুন যে অতীতে যেরকম সরকার চলতো, সৈন্যদের মাথা কেটে ভেতরে ফেলে দিয়ে গেলে শুধু আন্তর্জাতিক আঙিনায় আমরা গিয়ে একটা রিটন স্টেটমেন্ট দিয়ে দিতাম। কিন্তু এটা তো আধুনিক ভারতবর্ষ, নরেন্দ্র মোদীর নেতৃত্বের ভারতবর্ষ। এখানে আমরা প্রত্যাঘাত করছি, সীমানা পেরিয়ে গিয়ে প্রত্যাঘাত করা ভারতবর্ষ, সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য শেষ পর্যন্ত যাওয়ার জন্য সংকল্প নেওয়া ভারতবর্ষ। সুতরাং তফাৎ তো থাকবেই।